এটা জনগুরুত্বপূর্ণ সড়ক হিসাবে 4 লেনের কাজ শুরু হয়েছে। এই কাজ চলমান। 2029 সালে এই কাজ শেষ হবে। এই কাজটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার কারণেই আজকে আমাদের এটা শুরু হয়েছে। এই রাস্তাটা সম্পূর্ণ হলে আমাদের ভোলা, বরিশাল, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লার সঙ্গে এবং সর্বোচ্চ যেটা হলো আমাদের চট্টগ্রাম এবং ঢাকার সঙ্গে যাতায়াতের সুবিধা আরও বাড়বে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এক্সপোর্ট জোন হিসাবে রপ্তানি করার জন্য চট্টগ্রামে আমাদের এই এলাকার সঙ্গে একটা নতুন কানেক্টিভিটি সেটা অন্তর্ভুক্ত হবে, সংযুক্ত হবে। সুতরাং আমরা আশা করছি সকলের আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে এই রাস্তার কাজটি সম্পন্ন হবে। আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা আশাবাদী যে এই রাস্তার কাজ যেন সঠিক সময়ে শেষ হয় এবং এই রাস্তার কাজ করতে গিয়ে মান যেটা সেটা যেন ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে উপস্থিত রয়েছেন, ডিসি সাহেব আছেন, সবাই যেন সেদিকে আমরা লক্ষ্য রাখি, নজর রাখি, সেটাই আমাদের প্রত্যাশা। মাননীয় মন্ত্রী, যে সড়কটুকু এখন চলাচলের জন্য খোলা আছে সেই সড়কের বিভিন্ন জায়গায় এত খানাখন্দে ভরা যেটা যান চলাচলে অনেকটা অনুপযোগী। আপনি এই সড়কটা ব্যবহার করেন, এমন বাস্তবতায় রোডস অ্যান্ড হাইওয়ে সবসময় একটি কথা বলে যে যেহেতু এটা 4 লেনে গেছে যার কারণে তারা নতুন কোনো বরাদ্দ পাচ্ছেন না। তো জেলাবাসীর চলাচলের সুবিধার্থে আপনার সরকার মেনটেন্যান্সের আওতায় আগের সড়কটার সংস্কারের উদ্যোগ নেবে কিনা? এটা জনগুরুত্বপূর্ণ, যেহেতু যখন যেটা প্রয়োজন, বিশেষ করে এই রাস্তা করার ক্ষেত্রে রাস্তার দুই পাশে আমরা যেটা লক্ষ্য করেছি যে জলাবদ্ধতা তৈরি হয় এবং এক পাড় থেকে আরেক পাড়ে, এক সাইড থেকে আরেক সাইডে সেখানে কালভার্ট ধরা ছিল না। আজকে জনস্বার্থে আমরা এখানে দেখতে এসেছি এবং গুরুত্বপূর্ণ বিধায় এই কালভার্টটিও প্রয়োজন। 2-3টা কালভার্ট নতুন করে সংযোজন করতে হবে। আর মেইনটেনেন্স যেটা করার সেটা এই কাজের সঙ্গেই ধরা আছে। আমরা আশা করছি ইঞ্জিনিয়ার সাহেবরা এই ব্যাপারে সতর্ক থাকবেন, সজাগ থাকবেন।